দেখো, আমাদের প্রত্যেকেই আমাদের ডেইলি লাইফে অনেকগুলো কাজ মেনটেন করতে হয়। আমাদের ডেইলি আমরা এই 24 ঘন্টা যে সময় পাই, তার মধ্যে এফিশিয়েন্টলি এই কাজগুলোকে ম্যানেজ করা খুব দরকার। যেমন কারো হবি ফলো করা, কারো নিজের প্রফেশনকে ফলো করা, ফ্যামিলির বিভিন্ন কাজকর্ম রয়েছে সেগুলোকে করা, এরকম মাল্টিপল জিনিসে আমরা এঙ্গেজ থাকি এবং সেগুলোকে এফিশিয়েন্টলি ম্যানেজ করতে চাই। এবং এই এফিশিয়েন্টলি ম্যানেজ করার জন্য যেটা দরকার আমাদের, সেটা হচ্ছে ডেইলি একটা প্ল্যানার বা একটা ডেইলি শিডিউল মেনটেন করা। কারণ যদি আমি আমার ডেইলি প্ল্যানার বা ডেইলি টার্গেটস আগে থেকে সেট না করে রাখি, ডেইলি একটা প্ল্যান ইউজ না করি যে আমার প্রতিদিনের যে দিনটা সেটা কিভাবে যাবে, তাহলে প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে আমাদের হয়তো মনে হবে যে আজকে কি কাজ করব বা আজকে আমার সারা দিনটাকে আমি কিভাবে ম্যানেজ করব। আমি একটা প্রত্যেক দিনের একটা বানিয়ে নিই, মানে উইকলি একটা প্ল্যানার তৈরি করি যে আমার সোম থেকে শুক্র যেটা আমাদের অফিস ডেজ এবং শনি রবি আমার উইকেন্ড থাকে, তো এই দুটো পার্টে ভাগ থাকে যে এই দিনগুলোতে কোন টাইমে আমি কী কী কাজ করব এবং আমি শনি রোববার দিন কোন টাইমে কী কী কাজ করব সেটাকে আমি ডিসাইড করে নিয়ে একটা প্ল্যানার বানিয়ে নিই এবং সেটা আমার ফলো করার চেষ্টা করি। তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সেই জিনিসটা কিভাবে আমি চ্যাট জিপিটিকে ইউজ করে খুবই অল্প সময়ে খুব সুন্দরভাবে একটা প্রিন্টেবল ডেইলি শিডিউলার তৈরি করি। তো আমাদের এই শিডিউল চ্যাট জিপিটিকে দিয়ে বানানোর আগে সবার প্রথমে আমাদের একটা ড্রাফট লিখে নিতে হবে যে তোমার প্রতিদিনের যে শিডিউল রয়েছে সেখানে কি কি কাজ তুমি করতে চাও এবং কোন টাইমে সেটাকে করতে চাও। আমি আমার শিডিউলটা এখানে নোট করে নিয়েছি। সেই শিডিউলটার যে ড্রাফটটা যেটা তোমার লেখা হয়ে গিয়েছে, সেটা তোমার যা ইচ্ছা কাজ হতে পারে, তুমি সেইভাবে লিখে নিও। তোমার যদি মনে হয় টাইম মেনশন করতে চাও, তুমি টাইমও মেনশন করতে পারো। আমি এখানে টাইম ছাড়াই লিখেছি এবং এই গোটাটাকে আমরা সবার প্রথমে কি করবো, এখান থেকে করে নেবো কপি। ঠিক আছে। আর এই দেখো প্রম্পট কিচ্ছু লিখতে হবে না, শুধু এইটুকু লিখে দেবে ক্রিয়েট এ প্রিন্টেবল পোস্টার A4 সাইজ হরাইজন্টাল। আমি হরাইজন্টাল মোডে করতে চেয়েছি, তোমরা যদি পোর্ট্রেট মোডে চাও সেভাবে করতে পারো, পোর্ট্রেট লিখে দেবে উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। কারণ হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকলে প্রিন্ট করতে সুবিধা, নাহলে অনেক সময় কি করে চ্যাট জিপিটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড করে দেয়, তো সেটা প্রিন্ট করলে পরে ঠিকঠাক আসবে না, সেই কারণে। তো আমরা এখান থেকে আমি এটাকে কপি করে নিলাম। এবার আমি চলে যাব চ্যাট জিপিটিতে। তো দেখো, চ্যাট জিপিটিতে আসার পরে শুধুমাত্র আমরা যে প্রম্পটটা কপি করেছিলাম সেই প্রম্পটটাকে আমি এখানে ডাইরেক্টলি পেস্ট করে দিলাম। কিন্তু এখানে একটা কারেকশন আমাদেরকে করতে হবে, না হলে একটু ভুল হয়ে যেতে পারে। এই প্রম্পট লেখাটা যেটা আছে সেটাকে আমরা এখান থেকে কেটে দেবো। কেটে দেওয়ার পরে এখানে আমি লিখবো ক্রিয়েট এ প্রিন্টেবল পোস্টার A4 সাইজ ইমেজ। এই কথাটা লিখে দিলে ও ডাইরেক্ট কি করবে, ডাইরেক্ট ইমেজ জেনারেশন শুরু করবে। না হলে পরে প্রম্পট কথাটা লেখা থাকলেও ভাবতে পারে যে প্রম্পট দিতে বলেছে, তো প্রম্পট দেওয়া শুরু করবে। তো আমি শুধু এটা লিখলাম, লেখার পরে আমি এখানে এটাকে করে দেবো সেন্ড প্রম্পট। সেন্ড প্রম্পট করলে দেখো অটোমেটিক্যালি ইমেজটাকে চ্যাট জিপিটি জেনারেট করা শুরু করে দেবে। এর জন্য তোমার প্রো সাবস্ক্রিপশন কিচ্ছু লাগে না, ফ্রিতে করতে পারো। তবে ডেইলি লিমিট থাকে, কটা 4টা 5টা 6টা এরকম লিমিট থাকে যে ইমেজ তুমি তৈরি করতে পারবে। তো একটু সময় নেবে, খুব সুন্দর ফরম্যাটে চ্যাট জিপিটি এখানে তোমাদের সামনে একটা ডেইলি প্ল্যানার তৈরি করে দেবে। তো দেখো, খুব ইজিলি এবং খুব সুন্দরভাবে চ্যাট জিপিটি আমার সামনে একটা ডেইলি শিডিউল তৈরি করে দিয়েছে। আমি যদি এটাকে জুম করি তাহলে এখানে ক্লিক করবে, ক্লিক করে তোমরা চাইলে এটাকে ডাউনলোড করে নিতে পারো। তো আমি এটাকে ক্লিক করে একটু বড় করি যাতে তোমরা দেখতে পাও। তো তোমাদের সামনে আই থিঙ্ক এখানে চলে এসছে। তো দেখো, উইকলি রুটিন খুব সুন্দর তৈরি করে দিয়েছে। মনডে থেকে ফ্রাইডে রুটিন, স্যাটারডে থেকে সানডে, আমি দুটো রেখেছিলাম, অফিস ডেজ অ্যান্ড উইকেন্ড ডেজ বলে। দেখো, মর্নিং টাইম, অফিস টাইম, ইভিনিং টাইম, নাইট টাইম, 4টে ভাগে ভাগ করেছিলাম। এর উপরও ভিডিও খুব শীঘ্রই আসবে যে হাউ আই প্ল্যান মাই ডেইলি ডে, আমি কিভাবে আমার ডেইলি প্ল্যানিংটাকে রাখি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এরকমভাবে তৈরি করে দেবো এবং এর সাথে খুব সুন্দরভাবে কিছু কোটসও দিয়ে দেবে, যেমন ডিসিপ্লিন টুডে, ফ্রিডম টুমোরো। ঠিক আছে। এবং একটা পিকচার বা পিক্টোরিয়াল তোমাদের সামনে চার্ট থাকছে এবং এই চার্টটাকে আমরা প্রিন্ট আউট করবো। প্রিন্ট আউট করে স্টাডি ডেস্কের সামনে বা ওয়ার্ক ডেস্কের সামনে বা এমন একটা জায়গায় সেট করব যেখানে আমাদের নজর পড়ে এবং আমরা দেখতে পারি যে হ্যাঁ, কি টাস্ক রয়েছে, আমাদের ডেইলিকার কাজ কি। তো চলো প্রথমে এটাকে আমরা প্রিন্ট করি। তবে একটা কথা বলে রাখি, শুধু এটাকে প্রিন্ট আউট করে ওয়ালে লাগিয়ে দিলে তাতে পরে কাজ হবে না, এর সাথে তোমাদেরকে আরও একটা কাজ করতে হবে, সেটা বলছি। তবে তার আগে চলো এটাকে সুন্দরভাবে প্রিন্ট করে নিই। তো যেমনটা দেখতে পাচ্ছ আমি অলরেডি এটা প্রিন্ট আউট করে নিয়েছি। ঠিক আছে, খুব সুন্দর ফরম্যাটে আমাদের সামনে প্রিন্ট আউটটা চলে আসে। এটাকে আমি আবার আমার ওয়ালে সেট করে দেবো এবং সেখানে এই রেগুলারটা আমার চোখের সামনে থাকবে, স্টাডি ডেস্কের সামনে হতে পারে বা এমন কোনো জায়গা যেখানে এটা আমার ডেইলি চোখে পড়বে। কিন্তু যেটা তোমাদেরকে বলেছিলাম, শুধুমাত্র এই একটা প্রিন্ট আউট করে দেওয়ালে লাগিয়ে দিলে হবে না, এর সাথে তোমাদেরকে করতে হবে আরও একটা কাজ। সেটা কি, সেটা হচ্ছে এরকম একটা স্টিকি নোট তোমাদেরকে ডেইলি মেনটেন করতে হবে। দেখতে পাচ্ছ এরকম একটা বান্ডিল পাওয়া যায়, খুবই কম দাম থাকে, অনলাইন থেকে তোমরা নিয়ে নিতে পারো। ঠিক আছে, অ্যামাজন, ফ্লিপকার্ট, যে কোনো জায়গায় পেয়ে যাবে এরকম একটা স্টিকি নোট, যেখানে তোমার কাছে এরকম থাকছে, ডেইলি তুমি লিখে নিতে পারছো, পরে আঠা দেওয়ার জায়গা রয়েছে যেখানে ইচ্ছা চিপকে দিতে পারো। তো আমি এরকম একটা স্টিকি নোটও সাথে ইউজ করি। এই যে প্ল্যানটা যেটা আমি তোমাদেরকে দেখালাম প্রিন্ট আউট করে, এটা আমাদের টাঙানো থাকছে দেওয়ালে, এটা আমার উইকলি প্ল্যান থাকছে। বাট তার সাথেও আমি আমার যে ডেইলি এই উইকলি প্ল্যানের যে ডেইলি টাস্কগুলোকে আমি এখানে লিখে নিই, কারণ ওখানে দেওয়ালে তো আমি বারবার দাগাবো না, তো সেটাকে থেকে দেখে আমি আজকে নোট করে নিই
যে টপিকগুলো আমি প্রিন্ট আউটের মধ্যে রেখেছি সেই টপিকগুলোর আজকে সেই টপিকের মধ্যে কোন পার্টটা থাকছে সেটা নোট করে নেওয়া, এবং এটা করলে পরে কি হবে, এখানে আমি টিক মার্ক দিতে থাকি। দিনের শেষে কোন কোন কাজগুলো আমি অ্যাচিভ করতে পেরেছি সেগুলোকে টিক দিয়ে দিই, যেটা অ্যাচিভ করতে পারলাম না ক্রস মার্ক রাখি। এগুলো যদি তোমরা জমা করে করে ডেইলি রাখো তাহলে একটা 30 দিনও যদি অ্যাটলিস্ট ফলো করো, তারপর তোমরা নিজে হিসাব করে দেখতে পারবে যে তোমরা তোমার যে টাস্কগুলো কত এফিসিয়েন্টলি ম্যানেজ করতে পেরেছো, এবং ক্যালকুলেটও করে দেখতে পারবে যে যে কাজগুলো ছিল তার কত পার্সেন্টেজ অবধি তুমি অ্যাচিভ করতে পেরেছো।